বন্ধুরা, আমি কক্সবাজারের অনেকগুলো ক্যাম্পাস ঘোরাঘুরি একটা ভিডিও চ্যালেঞ্জ নিয়েছি এবং আজকে আমরা যে ক্যাম্পাসটা এক্সপ্লোর করব সেটি হলো কক্সবাজার সিটি কলেজ। লেটস গো। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে কিন্তু আমার 5 তারিখ আসা হয়েছিল এবং সেদিন আমি পারমিশন না পাওয়ার কারণে চলে গিয়েছিলাম এবং আজকে অর্থাৎ 10 তারিখ আবারও এসেছি এবং আপনাদের ক্যাম্পাসটা দেখি আজকে ঘুরে কেমন লাগে। আমি এখন রয়েছে আপনাদের 4 তলা বিশিষ্ট বাণিজ্য ভবনের সামনে এবং এখানে রয়েছে আপনাদের হিসাব বিজ্ঞান বিভাগ, আপনাদের ব্যবস্থাপনা বিভাগ এবং ঠিক 2 তলার এক পাশে রয়েছে আপনাদের রোভার স্কাউট ডেন এবং আপনাদের বাণিজ্য ভবনের এক পাশে কিন্তু আপনাদের কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনটি দেখতে পাচ্ছি। বাণিজ্য ভবনে আপনারা কে কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করেন সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের ক্যাম্পাসে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছি এটি মাশাআল্লাহ অনেক বড় একটি জায়গা নিয়ে করা হয়েছে এবং ভালো একটা স্পেস রয়েছে দেখার জন্য এবং যে আপনাদের শহীদ মিনারটি রয়েছে সেটিও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখন আমি রয়েছি প্রশাসনিক ভবনের সামনে এবং এটি কলা ভবন নামেও পরিচিত, কারণ এখানে আপনাদের মানবিক বিভাগের যত ডিপার্টমেন্ট গুলো রয়েছে সব এখানে রয়েছে। এটি খুব সম্ভবত 6 তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন। আপনাদের ডিপার্টমেন্টে কোনটি এবং আপনি কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। কলা ভবনের পাশে কিন্তু আমি আরেকটা অ্যাটাচ ভবন দেখতে পাচ্ছি এবং এটা সম্ভবত স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু একটা লিফট দেখতে পাচ্ছি। কক্সবাজারের সর্বপ্রথম মনে হয় আপনাদের ক্যাম্পাসে লিফট তৈরি করা হয়েছে। প্রশাসনিক ভবনের ঠিক সামনে আপনাদের বিজ্ঞান ভবন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নিচতলায় আপনাদের প্রশাসনিক দাপ্তরিক কাজগুলো সম্পাদন করা হয়। উপরে আপনাদের কেমিস্ট্রি বিভাগ দেখতে পাচ্ছি, নিচে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ল্যাবও এবং পাশাপাশি ডিপার্টমেন্টও দেখতে পেরেছি। আপনাদের এই ক্যাম্পাসটা ঘুরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আপনাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং আমি যখন কলেজের ফার্স্ট ইয়ার ছিলাম তখন এসেছিলাম তখন একরকম ছিল এবং বর্তমানে এটি আরো অনেক পরিপাটিভাবে সাজানো হয়েছে। সেজন্য আপনাদের কলেজ কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ তো দিতেই পারি। এখন আমি আপনাদের ক্যাম্পাসে একজন শিক্ষকের সাথে কথা বলে দেখি। আপনাদের ক্যাম্পাসে সর্বমোট কতজন স্টুডেন্ট রয়েছে? ধন্যবাদ। আমাদের কলেজে টোটাল প্রায় 12,500-এর মতো স্টুডেন্ট রয়েছে। কয়টি ডিপার্টমেন্ট রয়েছে? আমাদের অনার্সে 15টি সাবজেক্টে অনার্স আছে, একটি সাবজেক্টে মাস্টার্স ডিপ্লোমা আছে আর 7টি সাবজেক্টে ফ্রিলি প্রাইভেট সহ মাস্টার্স আছে। আপনাদের প্রশাসনিক ভবন সহ কয়টি ভবন রয়েছে? আমাদের টোটাল ভবন আছে 6টা ভবন রয়েছে। সরকারি কলেজে দেখেছি, মহিলা কলেজে দেখেছি এবং আপনাদের সিটি কলেজেও সেম একই ধাঁচের আমি বাস দেখতে পাচ্ছি। এই বাসটা আপনাদের কতটুকু যায়, আপনারা এই বাসে করে কে কতটুকু গিয়েছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এখন আমি রয়েছি আপনাদের লাইব্রেরি ভবনের সামনে। এখানে ভেতর গিয়ে আমি দেখলাম আপনাদের কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, আপনাদের বিএনসিসি শাখা রয়েছে, একদম প্রথম সারিতে রয়েছে আপনাদের থিয়েটার স্টাডিজ ডিপার্টমেন্ট। এখন আমি রয়েছি আপনাদের কলেজের বিএমটি শাখার সামনে এবং আপনারা এখানে কে কে পড়ালেখা করেন সেটাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের একটা মজার কথা বলি, আপনাদের ক্যাম্পাসে যে পাহাড়টি রয়েছে এই পাহাড়ের ঠিক সামনে অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানটা যদি সাগর থাকতো কৃত্রিম ভাবে তাহলে আপনাদের কষ্ট করে আর সাগর পাড়ে যেতে হতো না। আপনারা এখানে একটু আগে আমি ভিডিও করছিলাম আর এই বাহিনীগুলো আমাকে ডিস্টার্ব করেছে, তাদেরকে একটু ডিস্টার্ব না করতে বলুন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন আর আমি নেক্সট কোন কলেজে বা কোন ক্যাম্পাসে আমার ঘোরা উচিত সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আপনার ডিপার্টমেন্টটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। থ্যাংক ইউ।